আজকের মেনু ডিম কষা। প্রথমে আমি এখানে ডিমটাকে নুন দিয়ে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন ও হলুদ দিয়ে তেল হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নেব। ভাজবার সময় ডিমের গায়ে আমি এখানে ডিমের মধ্যে কতগুলো দাগ কেটে দিয়েছি ডিমের গায়ে, যাতে করে রান্না করবার সময় সমস্ত মশলাগুলো ডিমের ভেতরে ঢুকে যায় ও খেতে দারুণ হয়। ডিম ভাজা হয়ে গেলে একে তুলে নেব এবং কড়াইতে ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব, ছোটো এলাচ ফোড়ন দেব। তারপর আগে থেকে পেঁয়াজ বেটে রাখা পেস্টটাকে দিয়ে দেব। এরপর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা রসুন বাটা, আদা বাটা দিয়ে আবারও মশলাটাকে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব। আবার খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এরপর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে কষিয়ে নেব। নাড়া হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কাঁচা লঙ্কা যোগ করে দেব। একটু নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দেব, টমেটো পিউরি দিয়ে দেব। দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো একসাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে কষাতে থাকব। আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা খুলে আরেকটু চিনি ও ধনেপাতা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে আস্তে আস্তে, তাই তেল ছেড়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব, নেড়ে চেড়ে কমিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আসছি ফিরে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে আমার রান্না। আজকে ভালো মতনই ডিম কষা হয়ে গেছে, তেলও ছেড়েছে, খুব সুন্দর, দেখতেও ভালো হয়েছে। হয়ে গেছে আজকের রান্না আমার ডিম কষা। হয়ে গেল আজকের রেসিপি হাঁসের ডিমের কারি।